আলিয়া কাট স্লিটেড ফিউশন গাউন। আজকের টপিকের মধ্যে অনেকগুলো বিষয় আছে। আমি চেষ্টা করব আপনাদের সবগুলো বিষয় সম্পর্কে একটু সহজভাবে বলতে। আপনারা টাইটেলটা দেখেই বুঝতে পারছেন যে এখানে আসলে অনেকগুলো শব্দ চলে এসেছে, যে শব্দগুলো আমাদের কাছে কিছুটা নতুন। যারা আমরা আগে থেকেই জানি তারা তো জানি, আর যারা জানি না তাদের কাছে মনে হতে পারে বিষয়টা একটু জটিল। আসলে তেমনটাও না, খুব একটা জটিল বিষয় না। আজকে আমি যেই ফ্যাশন সেন্স নিয়ে কথা বলবো, যে স্টাইলটা নিয়ে কথা বলবো, সেটা আসলে আমাদের দেশীয় কোনো স্টাইল না, মানে আমাদের বাংলাদেশি সেলিব্রিটিরা তৈরি করেছেন এরকম স্টাইল না। ইন্ডিয়ান সেলিব্রিটি আলিয়া ভাট গত কয়েক বছর আগে থেকেই একটা বিশেষ কাটের, বিশেষ প্যাটার্নের গাউন পরে আসছেন। তো তারপর থেকেই এই গাউনটা আমরা সবাই পরছি। বাংলাদেশের বাইরে অন্যান্য দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিরা এই আলিয়া কাটের গাউন এখন পরছে। আমিও আজকে একটা আলিয়া কাটের গাউন পরে আছি, কিন্তু আমার এই আলিয়া কাটের গাউনটা একটু ফিউশন প্যাটার্নের, এবং আমি নিজেও একটা ফিউশন লুক ক্রিয়েট করেছি। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে আমি গাউনের সাথে একটা ন্যারো কাটের জিন্স পরেছি, আর আমার এই গাউনটা একটা স্লিটেড গাউন, অর্থাৎ এটার মিডল পার্টে স্লিট আছে, মানে কাটা আছে। খুব সহজ করে যদি আমি আপনাদের বুঝাই তাহলে এটা হচ্ছে স্লিটেড গাউন। সাধারণত এরকম মিডল পার্টে স্লিটেড গাউন আমরা সবসময় সবাই পরি না। তো যারা এই ধরনের স্লিট ড্রেস পরতে পছন্দ করেন তারা পরবেন, যারা পছন্দ করেন না তারা আপনাদের নিজস্ব টেলারকে দিয়ে আপনারা যেটা করবেন যে এই যে এখানে যে মিডল পার্টে যে স্লিটটা আছে সেটা আপনারা স্টিচ করে নেবেন। তাহলে আমার মনে হয় যে যারা কমফোর্ট ফিল করবে না তাদের জন্য আর কোনো অসুবিধা হবে না, তারা সবাই কমফোর্টেবলি ক্যারি করতে পারবেন এই ধরনের গাউন। তো এটা ফিউশন লুক দুটো কারণে। ফিউশন লুক কি সেটা আপনারা জানেন, যখন ট্রেডিশনাল ভাইব প্লাস ওয়েস্টার্ন ভাইব কোনো ড্রেস এবং কোনো লুকের সাথে থাকে তখন সেটাকে আমরা বলি যে ফিউশন লুক। তো আমার এই আলিয়া কাটের যেই গাউনটা আমি পরে আছি এটা প্রিমিয়াম লং ফেব্রিকের মধ্যে, যেটা এই ধরনের ওয়েদারের জন্য খুবই কমফোর্টেবল একটা ড্রেস ফেব্রিক। তো যারা লং ফেব্রিক পরতে পছন্দ করেন তারা তো সবাই জানেন যে এটা কতটা কমফোর্টেবল। আমি এই ধরনের সিজনে সবসময় চেষ্টা করি লং ফেব্রিকের যে কোনো ড্রেস পরতে। তো এটা ড্রেসটা মানে আমার এই আলিয়া কাটে স্লিটেড গাউনটা যদি জর্জেট কিংবা শিফন ফেব্রিকের মধ্যে হতো তাহলে কিন্তু এটাকে আমি একেবারেই ওয়েস্টার্ন প্যাটার্নের কোনো গাউন বলতাম, কিন্তু সেটা আসলে বলতে পারছি না কারণ এই ফেব্রিকটা প্রিমিয়াম লং কটনের মধ্যে আছে। আর এখানে যে ডিজাইনটা আছে এমব্রয়ডারি করা আছে আপার পার্টে, আপনারা দেখতে পাচ্ছেন যে সুতার এমব্রয়ডারি করা আছে যেখানে আবার ডলার ওয়ার্ক আছে। আর এই যে প্রিন্টটা এটা একেবারেই ওয়েস্টার্ন প্যাটার্নের কোনো থিম না, এটা আসলে একটু ট্রেডিশনাল একটা থিম, মানে ট্রেডিশনাল ডিজাইনে আছে এই ড্রেসের অল ওভার যে প্রিন্টেড ডিজাইনটা আছে। আর এই ড্রেসের কালারটা মানে মূল রঙটা হচ্ছে ল্যাভেন্ডার, তার উপরে কয়েকটা শেডের একটা প্রিন্টেড ডিজাইন করা আছে আমার এই অল ওভার গাউনটাতে। আর আলিয়া কাট এটা কি সেটা যারা আমরা জানি না তারা জেনে নিই। সেটা হচ্ছে যে এই প্যাটার্নের একটা বৈশিষ্ট্য আছে, সেটা আমি আমার ভিডিও শুরুতেই বলেছি, আবারও বলছি যে এটা প্যাটার্নের জন্য আসলে একটু ডিফারেন্ট। কারণ এই ড্রেসটার সামনের যে দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েস্টের উপর থেকে অনেক কুচি দেওয়া আছে, মানে প্লিটেড করা আছে। তো যাদের ওয়েট একটু বেশি, অর্থাৎ 55-এর উপরে, 60 বা 60+, তারা এই ধরনের আলিয়া কাটের গাউন অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তারা অন্য কোনো স্লিম ফিটেড গাউন পরবেন, না হলে কিন্তু আপনাদের ওয়েটটাকে একটু বেশি মনে হবে। যেমন আজকে আমার ওয়েট যতটুকু তার থেকে আমাকে একটু হেভি ওয়েটেড মনে হচ্ছে এই ড্রেসের প্যাটার্নের জন্য। তো আপনারা যাদের ওয়েট একটু বেশি আপনাদের মধ্যে তারা চেষ্টা করবেন এ ধরনের গাউন একটু অ্যাভয়েড করে চলার। আর এটার সাথে আমি একটা ফিউশন মেকওভার দিয়েছি, যেখানে আমি আমার আই মেকআপের উপর একটু ফোকাস করেছি বেশি। বেবি পিঙ্ক কালারের আই শ্যাডোর সাথে আমি একটু গ্লিটার অ্যাড করেছি আমার আইলিডে। আর তারপর যেটা করেছি যে আমি লাইট স্কাই ব্লু কালারের একটা আই শ্যাডো আমার
চোখের ওপরে আমি আসলে অ্যাপ্লাই করেছি। আর লিপস্টিকের ক্ষেত্রে আমি একেবারে নুড ব্রাউন শেডের একটা লিপস্টিক অ্যাপ্লাই করেছি আমার লিপে, কারণ আমার কাছে মনে হয়েছে যে গাউনের সাথে অন্য কোনো ধরনের কালার, যে কালারগুলোকে আমরা বোল্ড কালার বলি, সেটা আমার এই ড্রেসটার সাথে ভালো লাগবে না। আর এমনিতেও যখন আপনারা লং ফেব্রিকের কোনো থ্রি পিস পরবেন, অবশ্যই চেষ্টা করবেন লিপস্টিকের কালারটা একটু হালকা অ্যাপ্লাই করার, না হলে আমার মনে হয় যে ভালো লাগবে না, কারণ এটা একেবারেই ট্রেডিশনাল একটা ভাইব ক্রিয়েট করে। সো চেষ্টা করবেন যে একদম ন্যাচারাল যে কালারগুলো আমরা সবসময় আমাদের লিপে অ্যাপ্লাই করি সেগুলোই আসলে অ্যাপ্লাই করার জন্য। আর যখন আপনারা জিন্স দিয়ে পরবেন এই স্লিটেড গাউনটা, তখন আপনারা একটু ন্যারো কাটে জিন্স পরবেন, না হলে এই যে এখানে যে স্লিট করা আছে মানে কাটা আছে সেটা আসলে বোঝা যাবে না, দেখতে খারাপ লাগবে। কিন্তু জিন্স ছাড়াও কিন্তু আপনারা প্লাজো, ঘাড়ারা দিয়েও এই ধরনের মানে এরকম গাউনটা ক্যারি করতে পারেন। আজকে আমি জিন্স পরেছি, আমি যখন নেক্সট টাইম এই গাউনটা পরবো তখন আমি ঘাড়ারা কিংবা প্লাজোর সাথে পরবো যখন আমি বাইরে যাব। আর এটার সাথে সবচেয়ে বেশি ভালো লাগবে এরকম মিউল নাগরা, মানে মিউল নাগরা বলতে যেটা বোঝায় সেটা হলো যে কোনো ফুটওয়্যারের যদি সামনের পোর্শনটা একদম ব্লক থাকে, বন্ধ থাকে, আর পেছনের পোর্শনটা যদি ওপেন থাকে তাহলে সেটাকে আমরা মিউল ফুটওয়্যার বলি। তো আমি একটা মিউল ফুটওয়্যার পরেছি এটার সাথে। আপনারা অবশ্যই যারা এ ধরনের জুতি পরতে পছন্দ করেন, এটাকে সে জুতি বলে, আগে নাগরা বলতে এখন জুতি বলে এই প্যাটার্নটাকে। তো আপনারা এরকম জুতি নাগরা পরবেন। আর যারা পছন্দ করেন না তারা হাই হিল পরবেন, তাতে কোনো সমস্যা নেই, যে কোনো ধরনের ফুটওয়্যারে পরতে পারেন, কিন্তু অবশ্যই স্নিকার কিংবা শু পরবেন না, সেটা ভালো লাগবে না এই ধরনের ফিউশন লুকের সাথে। আর আমি আজকে আমার এক্সারসাইজ পড়ার সময় যখন পড়ছিলাম তখন আমি ভাবছিলাম যে আসলে কী ধরনের এক্সারসাইজ আজকে পরবো। তো আমি একটা ব্রেসলেট পরেছি, অন্য সময় চুড়ি কিংবা ঘড়ি পরি, তো এটার সাথে ঘড়ি কোনোভাবেই ভালো লাগবে না। তো আমি একটা ব্রেসলেট পরেছি, আপনারা চাইলে এরকম এ ধরনের ব্রেসলেট পরতে পারেন। আর আমার ড্রেসটার মধ্যে যে ধরনের এমব্রয়ডারি করা ডিজাইন আছে এটার সাথে সিলভার প্লেটেড কোনো কিছু ভালো লাগবে না, গোল্ডেন জুয়েলারি ভালো লাগবে। তো আমি একটা গোল্ডেন ব্রেসলেট পরেছি, এটার সাথে ম্যাচিং করে আমি পিঙ্ক